ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের তোমাদের এবিটিএ টেস্ট পেপার সম্বন্ধে জানাবো, রিভিউ দেবো। দেখো, এটা হচ্ছে 2026 সালের তোমাদের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারটা কেমন, কীরকম, কী ব্যাপার সেগুলো সম্বন্ধে জানাবো। দাম কত, ঠিক আছে, আর অন্যান্য টেস্ট পেপারের তুলনায় এটা কেমন দাম সেগুলো একটু জেনে নাও। দেখো, তিনটে টেস্ট পেপার তোমাদের দামটার একটু কম্পেয়ার করে দিই। এবিটিএ 185 টাকা, ডব্লিউবিএইচএ 195, আর ডব্লিউটিএ হচ্ছে 230 টাকা। এটা হচ্ছে মুদ্রিত মূল্য। এবিটিএর ক্ষেত্রে সাধারণত ছাড় দেওয়া হয় না, তোমাদের দোকান থেকে কিনলেও ছাড় পাবে না তোমরা। তবে এই দুটোর ক্ষেত্রে ছাড় কিছুটা করে পেতে পারে। ছাড় পেলেও এটা হচ্ছে সবথেকে কম কম দামে আর কি। এবিটিএটা সবচেয়ে কম দামে পাবে। এটা দামের ক্ষেত্রে বললাম। এবারে অন্য বিষয়গুলো এবিটিএ সম্বন্ধে, যেহেতু আমার কাছে ডব্লিউবিএইচএ ডব্লিউবিটিএ বইটা নেই, আমরা আজকে এবিটিএ বইটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নাও এই বইতে কি কি আছে। বলেছে মাধ্যমিক পাঠ্যসূচি ও পাঠ্যক্রম সম্বন্ধে পরীক্ষার্থীদের মধ্যে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করবার জন্য বিস্তৃত আলোচনা। মানে এটা যেটা প্রশ্নগুলো বলছে, প্রশ্নের মান হিসাবে প্রশ্নপত্রের উত্তরের মান সম্বন্ধে সুস্পষ্ট নির্দেশ। ঠিক আছে, মান মানে এখানে কি বলেছে বলো তো, এখানে যে উত্তরের কত, ধরো যে প্রশ্নের মান কত, ধরো 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর এক নম্বর কোনো প্রশ্নের মান 1, কোনো প্রশ্নের মান 2, সেটা কোন প্রশ্নের ক্ষেত্রে কীরকম সেই মানটা বলে দিয়েছে, এটাই শুধু। ঠিক আছে, তারপর অনুসরণের জন্য সমিতি প্রণীত অতিরিক্ত প্রশ্নাবলী, এটা যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, সেটা তাদের দ্বারা কিছু প্রশ্ন আছে। আর হচ্ছে তোমার জেলার, যে জেলা থেকে জেলার বিভিন্ন জেলা যেগুলো আছে, 23টা জেলা, তার মধ্যে 22টা জেলার প্রশ্ন এখানে আছে। ঠিক আছে, পরে বিস্তারিত দেখাবো, সেই প্রশ্নগুলো আছে। আর বহু বিশিষ্ট শিক্ষাবিদ রচিত সম্ভাব্য প্রশ্নাবলী আছে। ইতিহাস ভূগোলের জন্য প্রয়োজনীয় মানচিত্র, আর গণিতের আবশ্যিক যে প্রশ্ন তার উত্তরমালাটা আছে। গণিতের যে সব প্রশ্নগুলো যেগুলো, সেগুলো সবগুলোর উত্তরমালা দেওয়া আছে। আবশ্যিক গণিত মানে যেটা সকলের জন্য যে গণিতটা, আর যে গণিতটা হচ্ছে শুধুমাত্র যারা এর জন্য ব্যবহার করে, নেয় আর কি, তোমাদের অপশনাল হিসাবে, তার ক্ষেত্রে নয়। আবশ্যিক যেটা, সে যে গণিত, তার সেই গণিতের মানে গণিতের সব প্রশ্নের উত্তরমালাটা দেওয়া আছে। ঠিক আছে, সে ছোটো বড় 1, 2, 3 নম্বরের প্রশ্নগুলো। ঠিক আছে, তারপরে বাংলা, ইংরাজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এর বহু বিকল্পধর্মী প্রশ্নের উত্তরমালা। বহু বিকল্প মানে যেটা হচ্ছে এমসিকিউর শুধু উত্তরমালাগুলো দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের সাজেশন, আর কি দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে। এবার দেখে নাও সেটা পরপর। দেখো, এইটা হচ্ছে 22টা তোমাদের জেলার, 22টা জেলা কালিম্পং বাদ দিয়ে, এই 22টা জেলার তোমাদের এই একটা সেট, সেকশান এ। আরেকটা সেট হচ্ছে, আরেকটা সেকশান হচ্ছে সেকশান বি। এই সেকশানটা হচ্ছে তোমাদের এখানে যেটা দেওয়া আছে 22টা সেট আছে। ঠিক আছে, হাই মাদ্রাসা আছে তার সঙ্গে। এবারে এই সেটে যেটা আছে, এই সেটগুলো হচ্ছে এখানকার যে শিক্ষকরা এটা করেছে, এটা শিক্ষকদের নিজস্ব ভাবে তৈরি করা, এটা 22টা সেটে। ঠিক আছে, আর এখানে 22টা আলাদা করে সেট দিয়েছে। এটা জেলার উপর ভিত্তি করে 22টা, আর এখানে আলাদা 22টা সেট দেওয়া আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবারে সূচিপত্র যেটা দিয়েছে সাবজেক্ট ওয়াইজ পরপর, বাংলা, ইংরাজি এইভাবে পরপর দিয়েছে। কিন্তু এখানে পরপর থাকলেও তোমাদের কিন্তু বইয়ে দেখলে সেখানে পরপর নেই। আচ্ছা, এর কি ভালো দিক, ইয়ে দিক, সেটা পরে আসছি। এর আগে দেখে নাও ব্যাপারটা কীরকমভাবে আছে। এইরকমভাবে সাজা আছে, সাজেশানগুলো দেওয়া আছে, ম্যাপ পয়েন্টিং, আর অ্যান্সার তারপরে শেষ। এই হচ্ছে বইয়ের সূচিপত্র। ঠিক আছে, বেশ। আর এখানে তো তোমাদের ইয়েটা প্রোগ্রাম, যেটা পরীক্ষার ডেটটা কবে সেগুলোও দেওয়া আছে এখানে। ঠিক আছে, সেগুলো এখানে বলা আছে। এইটাই। এবারে আসি এই বইটার যেটা দেখলাম, আর যেটা এবারে তো সেই একই দেওয়া আছে, যে মানগুলো বলা আছে কী কী এই বইয়ে আছে। ব্যাস, এটুকু। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, এখান থেকে এটা প্রকাশ পায় আর কি। এখান থেকে পাওয়া যাবে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। এই হচ্ছে বিষয়। এবারে আসি এর ভালো দিকটা কী আছে। ভালো দিক বলতে যেটা আছে, আমি যেটা বলবো যে সাবজেক্টে, সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান আর ম্যাথের উপরে, তিনটে। সেখানে দেখতে গেলে প্রশ্নের মানটা ভালো। মানে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো যারা একটু পড়াশোনা বেশি করে বা বেশি জানতে চায় আর কি, ডিপলি যে প্রশ্নগুলো বলা হয় আর কি, যেটাকে বলা হয় টিচার চয়েস কোশ্চেন,
আর একটা স্টুডেন্ট চয়েস কোশ্চেন আছে, স্টুডেন্টরা চায় একটু সহজ সহজ কোশ্চেন হলে ভালো হয়, টিচাররা একটু ডিপলি কোশ্চেনগুলো ফলো করে। সেই টিচার চয়েস কোশ্চেন আর স্টুডেন্ট চয়েস কোশ্চেন, মানে এখানে টিচার চয়েস কোশ্চেনটা দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে স্টুডেন্ট চয়েস কোশ্চেনটাও আছে, ঠিক আছে, মানে একটু ডিপলি কোশ্চেনগুলোও আছে, বা যারা একটু আরও বেশি জানতে চাও তাদের জন্য ভালো এটা খুবই। এই হচ্ছে ব্যাপার। আর ভালো দিক এটাই আছে, হ্যাঁ। আর যেটা এর যে যদি খারাপ দিক বলি, খারাপ দিক বলতে এর যে পেজগুলো দেখো একটু হলদেটে টাইপের, ঠিক আছে, পেজগুলো একটু হলদেটে টাইপের, পেজের মানটা ভালো নয়, এই একটা। আর যেটা বলার আছে যে এর সূচিপত্র যেটা সাজানো, এইটা খুব ইরিটেটিং আর কি। মানে ধরো তুমি ম্যাথামেটিক্সে তুমি, আমি ধরো একটা ম্যাথামেটিক্সের যদি পেজ খুঁজে চাই, এখানে আমাকে সূচিপত্র দেখে ধরো 18 পেজে গিয়ে দেখতে হবে, 18 পেজে গিয়ে আমি ম্যাথামেটিক্সটা পাবো। তারপরে কোন পেজে আছে সেটা জানতে গেলে আমাকে সূত্রপত্র জানতে হবে, নাহলে এবং খুঁজে খুঁজে দিয়ে কোথায় আছে সেটা অনেকটা সময়ের ব্যাপার, মানে সময় চলে, মানে এটা হচ্ছে ইরিটেটিং, এই হচ্ছে ব্যাপার, এটা মাইনাস পয়েন্ট। ঠিক আছে, এটাই ছিল। তাহলে আরেকবার রিক্যাপ করে দিই, ভালো দিকটা যেটা, এর দামটা কম, ঠিক আছে, এই একটা। আর একটা হচ্ছে মানটা ভালো, আর অনেকগুলো প্রশ্ন আছে, 22টা করে সেট, ঠিক আছে, 22টা করে 24 তোমার 44টা সেটের প্রশ্ন, এই রাজ্য 22টা রাজ্য থেকে, আর 22টা ওরা নিজস্ব করা সেটটা, ঠিক আছে, 44টা প্রশ্ন সেট আছে প্রতিটা সাবজেক্টের উপর, সুতরাং প্রশ্ন অনেক দেওয়া আছে এইটাই, তার সঙ্গে সঙ্গে প্রশ্নের মানটাও ভালো, ঠিক আছে। এবার বলি এই প্রশ্নগুলো তোমাদের অঙ্কের ক্ষেত্রে আমরা সবগুলো সলভ করে দেবো, আর জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ক্ষেত্রে শর্ট প্রশ্নগুলো আগে করব, আর অন্যান্যগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে বলো, তাহলে সেইভাবে আমরা সলভগুলো করব, ঠিক আছে। শর্ট প্রশ্ন সব সলভ করব, এটুকু বলে দিচ্ছি তোমাদের। এমসিকিউ আর এবার এখানে যেটা বলি, এখানে যে উত্তরমালায় যেটা দেওয়া আছে এমসিকিউর উত্তরগুলো, সেগুলো কিন্তু কোনো উত্তর ভুল থাকে, আমরা দেখেছি আগের ইয়ারের ক্ষেত্রে দেখেছি, সেখানে প্রিন্টিং মিস্টেক হতে পারে, এটা ঠিক আছে, মানে একটা উত্তর আরেকটা দাগে এইরকম প্রিন্টিং মিস্টেক, সেই জন্য ওইগুলো যে সবগুলো সঠিক সেটা কিন্তু হবে না, সেটা ওই সঠিক ভেবে যদি তোমরা যাও তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, সেই জন্য আমরা এখানে করে দেবো, বা যেখান থেকেই তোমরা সলভ করতে, আমি তো এখানে করব, যদি আমার ভিডিও ফলো করো তাহলে তোমরা এখানে দেখতে পাবে, আর যেখান থেকেও দেখো না কেন তাহলে আমি ওইগুলো তোমাদের সলভ করে দেবো, ঠিক আছে, তোমরা যে ভিডিওগুলো দেখো তাহলে পেয়ে যাবে, আমার সঙ্গে তাহলে থাকলে কিন্তু সেগুলো তোমরা জানতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।